হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো পটলের ধোকা। পটলের গাগুলোকে একটু চেঁচে নিতে হবে, ওইভাবে খোলা না ছাড়িয়ে চেঁচে নিয়ে আর কুড়ে নিতে হবে। আগের দিনে রাত্রিরে দুটো ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে, অল্প দুটো ভিজিয়ে রেখে সেটা সকালে ওইটা মিক্সারে বেটে নিতে হবে। নিয়ে কড়াতে একটু সাদা তেল দিয়ে জিরে ফোড়ন, একটু হিং ফোড়ন দিয়ে তারপরে পটলগুলো দিতে হবে। পটলের একটু আগে থেকে আমি কুড়ে রেখেছিলাম বলে রস বেরিয়েছিল, ওই জন্য একটু নিংড়ে নিয়ে দিয়েছি। নেড়াটা ওটা না দিলেও হয়, সঙ্গে সঙ্গে কুড়ে দিলে। তারপরে একটু নুন দিয়ে আর ডাল বাটাটা দিয়ে দিয়েছিলাম। ডাল বাটা দিয়ে একটু হলুদ আর একটু নুন মিষ্টি দিতে হবে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়তে নাড়তে পুরো একটা এর আকার ধারণ করবে, করে ওই ধোকার মতো টাইট মতো একটা হবে। তখন ওই থালাতে সাদা তেল বুলিয়ে ঢেলে দিতে হবে। টাইট মতো হয়ে যাবে, হয়ে গেলে ওতে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে গরম থাকতে থাকতে ওইটা হাতে করে চেপে চেপে চৌকো মতন একটা বানাতে হবে, করে তারপরে ছুরি দিয়ে কাটতে হবে। ছুরি দিয়ে বরফির মতন করে তারপর কেটে নিতে হবে। হ্যাঁ, ওরকম করে নিয়ে বরফির মতো করে কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত মতন হয়ে গেলে তারপরে তেলে ভাজতে হবে। কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু ভালো করে গরম হবে, হয়ে গেলে ওই ধোকাগুলো তেলে ভাজা হবে। ধোকাগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। নিয়ে ওই তেলে দিই তেজপাতা, লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আলু একটু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর একটু মিক্সচারে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছিলাম, ওইটা ওর ওপরে দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো ওটা দেওয়া হলো, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি একটু দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে গরম মশলা, তেল ছেড়ে এলে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে আলু সেদ্ধই হয়ে গেছে, আর জল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে ধোকাগুলো ওতে দিয়ে নামিয়ে নেব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে পরের ভিডিওয়।